কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর শাহে জামে মসজিদ ৪৫০ বছর আগে নির্মিত মসজিদটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদের পাশে বিশাল আকারের নাটেশ্বর রাজার দিঘি, দিঘির পাড়ে আছে এক ধর্মগুরুর মাজার। দিঘির শান্ত জলরাশির সঙ্গে মসজিদের নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিনই দূর দূরান্তের মানুষ এখানে ভিড় করেন। কুমিল্লা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোহরগঞ্জের ২২ গাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে মসজিদের অবস্থান হলেও কালের সাক্ষী হিসাবে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনাটি মূলত ৩ জেলার মিলনস্থলে পড়েছে। উত্তর পশ্চিমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এবং দক্ষিণ পশ্চিমে কিছু দূর এগোলেই নোয়াখালীর চাটখিল উপজেলা। মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে নাটেশ্বর দিঘি। ৩৫.২৯ একর আয়তনের সুবিশাল দিঘির পাড়ে পূর্ব উত্তর কোণে মসজিদের অবস্থান। মনোহরগঞ্জের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, এখানে মানুষের ভিড় করার আরেকটি কারণ হলো দিঘির পূর্ব পারে হজরত সৈয়দ শাহ শরীফ বাগদাদি নামের এক ধর্মগুরুর মাজার আছে। মসজিদ, দিঘি ও মাজার ঘিরে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জের ২২ গাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ১৬৫৭ সালে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়। ৩৬৮ বছর আগে নির্মাণ করা হলেও মসজিদটির সৌন্দর্য এখনও অটুট। চুন সুরকির মসজিদটি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করেন। মুঘল আমলে নির্মিত মসজিদটি তৎকালীন স্থাপত্যের অনন্য এক নিদর্শন। মসজিদটির বাইরের দৈর্ঘ্য ১৪.৪৮ মিটার ও প্রস্থ ৫.৯৪ মিটার। মসজিদের উপরে ৩টি গম্বুজ আছে। আয়তাকার মসজিদটির পূর্ব দিকে 3টি খিলানযুক্ত দরজা আছে, যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। দরজাগুলোর বিপরীত দিকে পশ্চিমে 3টি মেহরাব আছে। কেন্দ্রীয় মেহরাবটি অন্য মেহরাব দুটির তুলনায় বড়। মসজিদের 4 কোণে 4টি বড় অষ্টভুজাকার মিনার আছে। এছাড়া কেন্দ্রীয় প্রবেশপথের উপরে 2টি অষ্টভুজাকার মিনার আছে। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড়। গম্বুজের ভিতরের অংশ পাতার নকশা, বাইরের অংশে চক্র নকশার কাজ। মসজিদের সামনের দেয়ালে ফরাসি ভাষায় শিলালিপি আছে। সেখানে মসজিদের প্রতিষ্ঠাতা হায়াতে আব্দুল করিমের নাম লেখা আছে। এলাকাবাসীর কাছে তার পরিচয় নিয়ে 2 ধরনের মত প্রচলিত। একটি হলো হায়াতে করিম দিঘি খননকারী নাটেশ্বর রাজার কর্মকর্তা ছিলেন, অন্যটি হলো তিনি দিঘির পাড়ে থাকা মাজারের ধর্মগুরুর মুরিদ ছিলেন। মসজিদ দেখতে আসা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকবার মসজিদটি দেখতে এসেছেন। বিশেষ করে দিঘির পাড়ে মসজিদ হওয়ায় খুব সুন্দর লাগে। এখানে এলে মসজিদ ও দিঘির শান্ত জলরাশি দেখে মনটা শান্ত হয়ে যায়। কুমিল্লায় ১৬৫৮ সালে প্রথম ঐতিহাসিক শাহ সুজা মসজিদটি নির্মিত হয়। সেই বিবেচনায় শরীফপুর ও শাহ সুজা মসজিদ দুটি সমসাময়িক বলে মনে করেন কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবির। তিনি বলেন, মুঘল শাসন আমল থেকেই কুমিল্লা অঞ্চলে ইসলামের বিকাশ ঘটে। তখনই মনোহরগঞ্জের শরীফপুর ও কুমিল্লা শাহ সুজা মসজিদ নির্মিত হয়। শরীফপুর মসজিদ মুঘল আমলের স্থাপত্যের অনন্য নিদর্শন। নাটেশ্বর দিঘির পাড়ের একজন ধর্মগুরুর মাজার আছে। ধারণা করা হয় তিনি বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে আসেন। এখনও ধর্মবর্ণ নির্বিশেষে তার অনেক ভক্ত আছে। শরীফপুর শাহে জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, প্রতিদিনই অনেকে মসজিদটি দেখতে আসেন। বিশেষ করে শুক্রবার অনেক দূরের মানুষও এখানে নামাজ পড়তে আসেন। আমরা চেষ্টা করি মসজিদের সৌন্দর্য যেন নষ্ট না হয়। মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মোতাহার হোসেন চৌধুরী বলেন, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। তারা ইমাম মুয়াজ্জিনের বেতন সহ সার্বিক বিষয়ে দেখাশোনা করেন। 6 বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদে সংস্কার কাজ করেছিল। বর্তমানে মসজিদের সৌন্দর্য রক্ষায় জরুরি কিছু সংস্কার করা দরকার, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধ থাকায় তারা নিজস্ব উদ্যোগে কিছু করছেন না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কুমিল্লা কার্যালয় আঞ্চলিক পরিচালক AKM সাইফুর রহমান বলেন, শরীফপুর শাহী জামে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তি হিসাবে সংরক্ষণ করা। মসজিদের কিছু সংস্কারের দরকার, তারা চেষ্টা করছেন। 3 জেলার সীমান্ত এলাকায় মসজিদ, দিঘি ও মাজার ঘিরে একটি প্রত্ন পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা আছে। তারা মসজিদটির নান্দনিক সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করছেন। রবিউল সানি, তথ্য প্রযুক্তি ডেস্ক, চিলাহাটি ওয়েব।